আছিস তুই? ভালো আছি, বৌরিয়া শ্বশুর বাড়িতে যাই। কিন্তু আপনি কে চাচি? আপনার তো চিনতে পারলাম না। চাচি? তুই আমার চাচি ডাকতেছিস কেন? আমার তুই ভুলে গেছিস, আমার নাম সুইটি। আমার ওর 32 ছিল, তোর 33। আমরা একই ক্লাসে পড়তাম, তুই আমার পিছের পাঞ্চে বইতি, মনে আছে? সুইটি? ইয়াল্লা সুইটি, তোরে কি অবস্থা? তুই তো বুড়ি হয়ে গেছিস গা। চামড়া চামড়া ভাস খেয়ে গেছে গা, গায়ের রং কালা হয়ে গেছে গা, মাথার চুল দিয়ে সব পড়ে গেছে গা। আমগো বয়স কি কম হয়েছে? তার মধ্যে আমি মায়া মানুষ না, মায়া মানুষ বড় হয় তাড়াতাড়ি, বুড়া হয় তাড়াতাড়ি। তারপরও তুই একটু বেশি বুড়ি হয়ে গেছিস গা। এটা কে, তোর শ্বশুর নাকি? আসসালামু আলাইকুম তালই। দূর মে কে শ্বশুর, আমি তো হইলাম সুইটির জামাই। হাই হাই সুইটি, এটা তুই কি করছস? আমাকে লগে যখন পড়তি কত সুন্দর আছিলি, এটা কি বিয়ে করছস? পুরা সুশাম। আমি কি আর বিয়ে করছি রে ভাই? আমার আব্বা জোর করে এই ফকিন্নির পুতের লগে আমার বিয়াটা দিছে। এই খবরদার, তুমি আমাকে ফকিনির পুত কইবা না। বুঝছি, যৌবনকালে যারা বেশি ভাব নেয় তাও কপালে এই ছবি জুটে। তেরি কি তোর বাচ্চা কাচ্চা? হ, সবগুলাই আমার। আল্লাহ দিলে হ্যাঁ তারা 5 জন। 2 জনের বাড়িতে ঘুম পাড়ায় আইছি আর 3 জনের নিয়ে বাইরে আইছি। কস কি? তোর 5টা পোলা পাইন? তোর জামাই কি করে? ওই কাজই করে। ওই কাজই করে মানে? ওই আগে যেই কাম করতে ওইটাই করে। মানুষের ক্ষেত খামারে বদ্যি খাটে। কি? তোর জামাই দিন মজুরের কাজ করে? উচিত শিক্ষা হয়েছে, আল্লাহ উচিত বিচার করছে। আমার মনে কষ্ট দিয়ে, আমারে শেখা দিয়া ভালো থাকতে পারছস, সুখে থাকতে পারছস, পারছ নাই তো? এই কি কইলা তুমি? তোমারে শেখা দিছে মানে? এই বুড়া মহিলার লগে তোমার কি সম্পর্ক ছিল? আরে না, কি এর সম্পর্ক? আমাকে লগে একসাথে পড়তো আর কি। তখন দেখতে সুন্দর আছিল, আমি ওরে প্রেমের প্রস্তাব দিছিলাম। আমারে কইছে, আমি বলে ফকিন্নির পুত, আমি গরিব, দিন আনি দিন খাই। এখন কি বিয়া করছস? কোন জমিদারের নাতিরে বিয়া করছস? এই জমিদারের নাতিরে বিয়া করে অল্প বয়সে বুড়ি হইছস। 4-5টা পোলাপাইন ছাড়া হ্যাঁ তোরে কি দিতে পারছিস? কিছু দিতে পারে নাই, উল্টায় ফকিন্নির পুতে আমার জীবনটারে নষ্ট করছে। আমি পাগল আছিলাম যে তোর প্রেমের প্রস্তাবে রাজি হই নাই, তোরে বিয়ে করি নাই। আরে কি সমস্যা, আপনি গায়ে হাত দিতেছেন কেন? জান তো জান। যাইতাছি গো বোন, আমার জিনিসটা তোমারে দিয়ে গেলাম, তুমি ওরে দেখ। আমার আদায় জান তো। এই সুটি, এদিকে। তোর পোলাপাইনটা দেখে তো আমার খুব মায়া লাগছে। এনে কিছু টাকা দিলাম, এই পোলাপাইনটা চকলেট কিনা দিস, মিষ্টি কিনা দিস। আর হন, এই মতিন সৌদি 5 বছর থেকে 2,000 টাকা কামাইছে, লাখ লাখ টাকার মালিক আমি। সর সামনে সর। যাই বোন, তোমারে তো দিয়ে গেলাম। জান জান। ওই দেখছস, এই হলো আমার প্রাক্তন প্রেমিক, এই লিগাই তোর আমার দেখতে ইচ্ছা করে না। ও প্রেম করছো, আজকে বাড়িতে আইও, বুঝাইতাছি মজা। কত বড় সাহস, তুমি বিয়ার আগে আরেক মায়ের সাথে প্রেম করতেছিস, এই কথা আমার কও নাই কেন? হ্যালো আনা মজদুন, আমি কি পাগল? বিয়ার আগে আরেক মেয়ের লগে প্রেম করতে চাই, সেটা বউরে কয়ে বউরাতে মার খাই। শুনো, পাস্ট ইজ পাস্ট, যা হয়ে গেছে হয়ে গেছে। যা হয়ে গেছে তোর আজকে মাইরা শেষ করে দিলাম। আরে ভালো একদম কি তোমার থেকে। আম্মা জান, আম্মা কই সবাই? আরে আয়শা পড়ছে নাকি? ওরে ওরে আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেফ লুক আম্মি? জামাই বাবাজি, এই যে সালাম দিছো এটা বুঝছি, ওয়ালাইকুম আসসালাম, কিন্তু এরপরে এটা কি কইলা? ওই যে কুয়ার মধ্যে কে ফাল পাচ্ছে আর শালুক কুড়াইছে কে? আরে আম্মা জান, কুয়ার মধ্যে কেউ ফাল দেয় নাই, কেউ শালুক করে নাই। আমি আপনাকে জিজ্ঞেস করছি কেফ লুক আম্মি, মানে আম্মা আপনি কেমন আছেন? আরবিতে বলছো? আমি ভালো আছি বাবা, আর তোমারে দেখা আমার পারুলের দিকে আরো ভালো লাগতেছে আমার। ওয়াল্লাহ, এগুলি কি করছো? এত জিনিস, এত কিছু নিয়ে আসছো কেন? শ্বশুর বাড়িতে এত কিছু আনা লাগে বাবাজি? আম্মা আমি তারে কতবার কইরা বলছি আম্মা একটু পান খায় আর একটু মিষ্টি জিনিস খায়, পান সুপারি আর মিষ্টি নিয়ে যাও না, সে বাজার পুরাটাই ব্যারের মধ্যে তুইলা নিয়ে আয় পড়ছে। আনুম না কেন কোন আম্মা? আমি সৌদির বাদশা মোহাম্মদ বিন সালমানের কোম্পানিতে চাকরি করি। সৌদির রাজা বাদশার সাথে আমার উঠা বসা। আমি শ্বশুর বাড়িতে কম জিনিসপত্র নিয়ে আসতে পারি কোন আম্মা? না না না, একদম না। আমার জামাই বাবাজি সৌদির বাদশার সাথে থাকতে থাকতে মনটা কত বড় হয়েছে, আর চেহারা ছবিটা দেখি একেবারে বাদশার মতন হুবহু মিল পাইতেছি। ধন্যবাদ আম্মা। আমি বিদেশ থাকতে আপনি কইছিলেন না আপনার একটা স্বর্ণের চেনের খুব শখ?
শখ করলে কি আর হয়? সব শখ কি আর পূরণ হয় বাবা? আমার শখটা পূরণ করে দাও। হ আম্মা, এই যে তোমার জামাই সৌদিতে 22 ক্যারেটের স্বর্ণের চেইন লয়ে আইছে তোমার লেখা। এই সেন আমার আমার লাগে আছে। আরে শুধু চেইন না, সাবান, শ্যাম্পু, সুনু, পাউডার, জায়নামাজ, তসবি, এমনকি 2টা সেন্টও তোমার লেগে নিয়ে আইছে। চলের কলমের কথাটা বলে দিতে পারলি না। আচ্ছা থাক থাক থাক, লাগবে না, কত কিছু আনছে। আমার জামাই বাবাজির মন একেবারে সৌদির বাদশার মতন অনেক বড়। ধন্যবাদ ধন্যবাদ আম্মা, আপনি সুন্দরভাবে দেখছেন তাই সুন্দর লাগছে। ইয়াল্লাহ হুমান ওয়াল ফিল। কি কোন দুলা ভাই আপনি এগুলা? আমি কইলাম হাতির বাচ্চা তুই কে? আরে তুমি ওটা চিন্তাছো না, আমার ছোট ভাই মন্টু, তোমার শালা। কি মন্টু? তোমার যখন দেশে রেখে গেছি তখন কি চিকনা পাতলা ছিলা, তুমি এরকম স্বামীক হয়ে গেছো কিভাবে, মোটা হয়ে গেছো কিভাবে? আরে দুলা ভাই আর কইন না, সারাদিন বাসায় খাই আর ঘুমাই, খাইতে আর ঘুমাইতে ঘুমাইতে মোটা হয়ে গেছি। দুলা ভাই আমার লেগে সৌদি থেকে আপনি কি আনছেন? আমার মোবাইলটা না নষ্ট হয়ে গেছে, আপনি কি আমার লেগে একটা মোবাইল আনছেন? আরে তোমার যে একটা মোবাইল লাগবে সেটা আমার জানাইবে না তুমি? আমি তো আমার বোনের লেগে একটা টাচ মোবাইল নিয়ে আসছি, আমার সময় একটা নিয়ে আসতে পারতাম না? ইমো তো জানাই দিবা না তুমি? আপনার এই মধ্যে ফোন দিই না ডরে, আপনার ফোন দিলে তো আপনার ফোন কাটেন না, খালি কথা কইতেই থাকেন কইতেই থাকেন। কি আর করব রে ভাই, দেশ থেকে কেউ ফোন দিলে ফোন আর রাখতে ইচ্ছা করে না। আচ্ছা ঠিক আছে, এবার যখন বিদেশ যাবো তোমার লেগে একটা টাচ মোবাইল নিয়ে শুনবে। না না দুলা ভাই আমার টাচ মোবাইল লাগবে না, আপনি না আমার একটা হুন্ডা কিনা দেন, আমার হুন্ডার খুব শখ। আরে হোন্ডা তো কিনছি। কোন কি দুলা ভাই, এটা আমার লেগে কিনছেন? এটা আমার লেগে কিনছি, আমি চালামু, কিন্তু আমি সৌদি যাওয়ার আগে তোমার এটা দিয়ে যাবো নি। থ্যাংক ইউ দুলা ভাই, থ্যাংক ইউ। আচ্ছা জামাই চলো ঘরের ভিতরে চলো, আজকে তোমার পছন্দ মতো সব রান্না আমি নিজের হাতে করবো। চলেন। আচ্ছা ঠিক আছে যাও, সাবধানে। আরে শুরু হলো, চাবিটা দাও। পারবো পারবো, এই ঘরে সব